হ্যালো গাইজ, আমি পূজা। বাট আনফর্চুনেটলি আজকে আর দীপিকা নেই, কারণ আমরা ওদের বাড়িতেই যাচ্ছি। ও ইনভাইট করেছিল আমার দিদিকে ফ্রি ফটকায়, আমিও যাচ্ছি কারণ দিদি তো আর একা যাবে না, তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো চলো যাওয়া যাক। বাট ওকে অ্যাকচুয়ালি বলেছিলাম যে আমরা যাব না, তো ওটা সারপ্রাইজই বেসিক্যালি হবে। তো দেখা যাক ওর রিয়াকশানটা কী হয়। তোর বাড়ির সামনে চলে এসছে আর ও দেখি বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য আমরা এখানটায় লুকিয়ে রয়েছি। বেচারা এক্সপেক্ট করেনি আমরা আসবো, তোর দেখতেই পেলে ওর রিয়াকশনটা। হি कैसा लगा हमारा सरप्राइज? बहुत अच्छा लगा। কাজ ইমোশনাল হবে তবে তো ভিউ আসবে। তুই কি ভেবেছিলিস আমরা আসবো? না। তো আমরা ফাইনালি দীপিকার বাড়ি চলে এসেছি, খাবারের অ্যারেঞ্জমেন্টও হয়ে গেছে, ডাল, স্যালাড, এখানে একটা কিছু, এটা আলু পোস্ত ভাজা, বেগুন ভাজা, আর এখানে রয়েছে লোটে মাছ, যেটা ওর ফেভারিট, ম্যানি খাতি, আর চিকেন, জল, আর ওই যে মেয়েটা ওখানে বসে রয়েছে কিছু তো একটা করছে। রিভিউ নেব তো। নিশাদা মনে হয় প্রথমবার খাচ্ছিস না ওদের বাড়িতে ওর হাতের রান্না? ঠিক আছে, বাই, পরে দেখা হবে তোর সাথে। পুরো খাওয়া দাওয়া পুরো সাবার করে দিয়েছি, একজন এখনো খাচ্ছে বসে বসে, পুরো সাবার। আর এই যে বল, তুই তো প্রথমবার খেলি। হ্যাঁ, প্রথমবার খেলাম বলেই তো বললাম। কোনটা সব থেকে ভালো? লোটে মাছ। যার যেটা বল। আর আমরা একটা কারণে খুব হাসছি, কারণটা বল। বল। আমরা খুবই হাসছি একটা কারণ নিয়ে, ওই যে জায়গাটা ও অলরেডি বলে দিয়েছে, বাট সেটা আমরা রাখবো না বিকজ অফ সো মেনি রিজন, এগুলো তো দেখানো যায় না। এটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি হেসে, খাওয়া দাওয়ার পর কী করবো, গল্প তো করতে হবে, তাই আমরা কন্টিনিউয়াসলি বলছি আর হাসছি। আর ইনি তো মহারানী, ড্রেস চেঞ্জ করে নিয়েছে, কি করা যাবে। তো দেখতেই পাচ্ছ একটা কারণে বেসিক্যালি আমরা এখানে হাসি শুরু করেছিলাম, বাট থামাতে আর পাচ্ছি না, কন্টিনিউয়াসলি আমরা হেসে গেছি। বাই গাইস, অনেক বাই গাইস, খুব ভালোটি বেড়েছে, বাই বাই। হাই গাইস, আমি দীপিকা, আই অ্যাম ব্যাক। তো আমরা এখন বিকেলবেলা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ যে দুর্গামূর্তি তৈরি হচ্ছে, তার মানে দুর্গাপুজো চলে এসেছে গাইস, ইয়ে। তো এটা বেসিক্যালি আমাদের বাড়ির খুব কাছেই মেলাটা হচ্ছে, তো আমরা চলে এসেছি সেই মেলাতেই ঘুরতে। দেখতে পাচ্ছ অনেকই দোকানপাট বসেছে, বেশ ভালো হচ্ছে মেলাটা। চলো এবার মেলাটা ঘুরে নিই। ডিসাইডেড আমরা এই নাগরদোলাটা চড়বো। এই যে আমরা তিনজন, আর গোপালও আসছে। তো ফাইনালি নাগরদোলায় উঠে পড়েছি। আমি ফার্স্ট টাইম উঠলাম, ভীষণ ভয় লাগছিল প্রথমে, বাট লাস্টে আমি প্রচুর এনজয় করেছি। বল, হাউ ওয়াজ দ্য এক্সপেরিয়েন্স? ভেরি নাইস। আর গোপাল তো নেমেই পালিয়েছে, দেখ। গোপাল আমার অপেক্ষা করেনি, নেমে দৌড় মেরেছে এদিকে। তো মেলা ঘোরা কমপ্লিট, চলে এসেছি দোকানটায় টুকটাক কিছু খেতে। মেলা থেকে বাড়ি এসে আমরা চা খাচ্ছিলাম, কিন্তু সেই ফুটেজ না নিয়ে খালি কাপের ফুটেজ নিচ্ছি। নয়া নয়া ব্লগারদের উদ্ভব হলে এরকম হয়। বাই। হ্যাঁ, এই যে নিচে একজন বসে ফোন দেখছে, এই একজন ফোন দেখছে, ওই একজন ফোন দেখছে, সবার হাতে একটা করে ফোন। তো দেন আমরা চলে এসেছিলাম সবাই মিলে আমাদের বাড়িতে। আর এখানে দীপিকা হঠাৎ করেই আমাদের বাড়িতে এসে কাঁদতে শুরু করে দিয়েছিল, কারণটা শেয়ার করতে পারবো না, ইটস লিটল পার্সোনাল। তো যাই হোক, তারপর আমরা ফ্রেশন আপ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একসাথে তিনজন। তাহলে আমরা এবার ঘুমাতে যাই, তোমরাও চ্যানেলটাকে ফলো করে দিও। বাই, গুড নাইট, বাই বাই।